আমি খালিদ খলিল আমার টেলিভিশনের পক্ষ থেকে এই মুহূর্তে চট্টগ্রাম টিআইসি মিলনায়তনে। আজ অনুষ্ঠিত হলো সুরমেলা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সুরমাল্য শীর্ষক অনুষ্ঠানটি ছিল মূলত হাওয়াইন গিটার কেন্দ্রিক, সেই সাথে ছিল গীতি নৃত্যনাট্য, অর্কেস্ট্রা সব মিলিয়ে। তো আজকের অনুষ্ঠানে 7 বছর বয়সী একটি ছেলে আমার টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছে। শুধু তাই নয়, এই 7 বছর বয়সী ছেলেটি দর্শক শ্রোতাদের মাতিয়ে দিয়েছে। কে সেই ছেলেটি? আমরা জানতে পেরেছি তার নাম প্রাণেশ দে। প্রাণেশ দের যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছে শ্রোতাদের, সেটি ছিল হাওয়াইন গিটারে তার অর্কেস্ট্রা পরিবেশন। এই মুহূর্তে আমরা পেয়েছি প্রাণেশ দের আদরের দাদা দুলাল কান্তি দেকে। আপনার নাতি প্রাণেশ দে কিছুক্ষণ আগে যে পরিবেশনটা করলো হাওয়াইন গিটারে অর্কেস্ট্রা, সে কবে থেকে গিটারটা শিখছে, কার কাছে শিখছে? ধন্যবাদ আমার টেলিভিশন। আমি প্রথমে উদ্বুদ্ধ হই, যার নাম আমাদের চট্টগ্রাম না সারা বাংলাদেশে সমাদৃত, বিশেষ করে অন্তরা হাওয়াইন গিটার শিল্পী গোষ্ঠী এবং সুরমেলা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা। অর্থাৎ আমি এখানে একটু বলে রাখি, সংগঠন ভিত্তিক হাওয়াইন গিটার চর্চা কেন্দ্রের যিনি রূপকার শানু দাশগুপ্ত, আপনি তার কথা বলছেন। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে প্রায় 2 বার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গিটারের মধ্য দিয়ে একটা অর্কেস্ট্রা তৈরি করার দায়িত্ব দেওয়া হয়। আমি সঙ্গীতকে লালন করি। আপনার নাতি আজকে যে হাওয়াইন গিটারে অর্কেস্ট্রা পরিবেশন করলো, যা আজকের এই দর্শক শ্রোতাদের মোহিত করেছে, সবার নজর কেড়েছে। আপনার নাতিকে যে প্রাণেশ দে, তাকে তো 6 বছর বয়সে সম্ভবত আপনি হাওয়াইন গিটারে দেন। তো এই হাওয়াইন গিটারে নাতিকে দেওয়ার পিছনে কারণটা কি? চট্টগ্রাম থেকে আমরা আমন্ত্রিত হয়ে চিনমৈত্রী সম্মেলনে গেলাম। সেখানে শানু দাশগুপ্তের নেতৃত্বে অর্কেস্ট্রা এখানে পরিবেশন হলো। সেটা দেখে আমি অনুপ্রাণিত হলাম এবং সবাইকে অবাক করে দিল যে হাওয়াইন গিটারে অনেক কিছু করা যায়। সেই কারণেই আমি মনস্থির করলাম তাকে এগিয়ে নিয়ে যাব। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আপনি চিনমৈত্রী সম্মেলনে যে হাওয়াইন গিটারের অর্কেস্ট্রা দেখেছেন, সেটা থেকে অনুপ্রাণিত হয়ে আপনি নাতি প্রাণেশ থেকে হাওয়াইন গিটারে শিখতে উদ্বুদ্ধ করেন। হ্যাঁ, এবং 1 বছরের মাথায় এসে প্রাণেশ দে হাওয়াইন গিটারে অর্কেস্ট্রা যে পরিবেশন করলো আজকে, তা দর্শক শ্রোতারা মোহিত হয়েছে। আপনার উস্তাদ ছিলেন শানু দাশগুপ্ত। তো আমরা একটু শানু দাশগুপ্তের সঙ্গে কথা বলি প্রাণেশ দে সম্পর্কে। এই সেই উস্তাদ শানু দাশগুপ্ত চট্টগ্রামের, যিনি প্রাণেশ দের 1 বছরের মাথায় আজ 28শে মার্চ টিআইসি মিলনায়তনে যে অনুষ্ঠানটি হলো, সেখানে অর্কেস্ট্রা পরিবেশিত হলো। এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে প্রাণেশ দে আজকে পুরো অডিটোরিয়ামে দর্শক শ্রোতাদের মোহিত করেছে হাওয়াইন গিটারে অর্কেস্ট্রা পরিবেশন করে। এই যে হাওয়াইন গিটারে অর্কেস্ট্রা, এটা আপনার মাথায় এলো কীভাবে? প্রথমেই আমি আমার টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। তার মধ্যে দেখলাম খুব তীক্ষ্ণ মেধা সম্পন্ন
খুব কাজ। এবং প্রথমে আমি যে জিনিসটা ওকে শিখিয়েছি, সঙ্গীতের সঙ্গীত করতে গেলে তিনটে জিনিস দরকার। একটা হচ্ছে তাল, একটা হচ্ছে মাত্রা, একটা হচ্ছে লয়। তিনটে জিনিস সমন্বয় করতে পারবো কিনা ওর মধ্যে দেখছো। তালের মধ্যে খুব মোটামুটি দৃঢ়তা আছে। এবং যে জিনিসটা দেখাবো আমি, আবার দেখবেন যে একটা গান ওই খুব কমপ্লিট না হলে, যেমন স্থায়ীটা দিলাম, ওটা কমপ্লিট হলে তারপর অন্তরতা দিই। অনেক টিচার আছে একটু করে আবার আটটু করে চলে যায়। এভাবে একটা একটা অংশ করে ওরা শেখার পরে দেখলাম যে মোটামুটি তালে খুব ঠিক আছে। ঠিক আছে থাকার পরে আমরা চিন্তা করলাম, যেহেতু এটা আমরা সবসময় বিভিন্ন যন্ত্র আমাদের মধ্যে এখন হারিয়ে যাচ্ছে, যেমন সন্তুর বিলুপ্তির পথে, সেতার নাই, শরৎ যাচ্ছে, এভাবে হাওয়াইন গিটার আমরা এটাকে যদি ভালো করে পারফরমেন্স করতে পারি তাহলে এটার জনপ্রিয়তা বেড়ে যায়। হ্যাঁ, এর মধ্যে মানুষ আরও উৎসাহ বাড়বে। এভাবে আমি আমার সাথে সহকর্মী, আমাদের সাথে যারা আমরা কাজ করি, আমি টেলিভিশনে, রেডিওতে, ওখানে তবলা বাদক আছে, বিভিন্ন যেমন বাঁশি বাদক আছে, দোতারা বাদক আছে, ওদেরকে সমন্বয় করলাম, তোমরা আসো আমরা একটু। এটা মূলত বেসিক্যালি এটা তো হাওয়াইন গিটারের করছি। হাওয়াইন গিটারও থাকবে, তার পাশাপাশি কিছু আমরা যদি অর্কেস্ট্রেশন করতে পারি তাহলে ওই জিনিসটা আরও বহুল প্রচারিত হচ্ছে, আমরা একটু জনপ্রিয়তা অর্জন করবে। আজকে যে পরিবেশনটা করলো হাওয়াইন গিটারে অর্কেস্ট্রা বা অর্কেস্ট্রেশন, তার শিক্ষাকাল মাত্র 1 বছর। তো সে তো দর্শকদের মাতিয়ে দিয়েছে। তার মধ্যে কি প্রতিভা আপনি দেখেছেন যে আজকে সে দর্শককে মাতিয়ে দিল 1 বছর গিটার শিক্ষার পর? লিডিং পার্টটা এমন একটা জিনিস, আপনি যেমন গিটার বাজাতে চান, হাওয়াইন গিটারে, যেহেতু আমরা হাওয়াইন গিটার বাজাই, হাওয়াইন গিটারটা লিডিং ইনস্ট্রুমেন্ট, এটাকে প্রাধান্য দিয়ে সে যেটা বাজাবে ওইটাকে ফলো করে কিন্তু অর্কেস্ট্রেশন শিল্পীরা বাজাবে। কিন্তু ওকে জিনিসটা খুব ধীরতার সাথে বাজাতে হবে এবং মেধা দিয়ে। তো আমরা পার্ট করে ওটাকে করেছি এভাবে। তবলার এই জিনিসটা যাবে, তারপরে স্প্যানিশ গিটারে এটা যাবে, হাওয়াইন গিটারে এটা যাবে, ওর ব্রেনের মধ্যে আমরা ডুবিয়েছি। ঢুকার পরে তারপর যখন টোটাল কম্বিনেশন করতে যাই তখন মূল গানটা ওর থেকে মানে ও বাজে, কিন্তু লিডার হচ্ছে ও যদি একটু লয় কমাই বাজায় আমরাও কমে যাবো, যারে ওর সাথে সহযোগী আছে। ওইটাকে আমরা করে ওকে আমি বিভিন্ন সময় প্র্যাকটিস করে বাজাচ্ছি। আমরা আবার প্রচুর আগ্রহ দেখলাম। অর্থাৎ প্রাণীদের মধ্যে আপনি প্রতিভা দেখেছে এবং ও যদি নিয়মিতভাবে চর্চা করে সে বাংলাদেশের একজন খুব বড় শিল্পী হতে পারবে। এটা প্রাণীতে আমরা কিছুক্ষণ পরেই আপনারা শুনবেন তার বাজনায় হাওয়াইন গিটারে। আপনারা বিচার করবেন প্রাণেশ দিয়ে কেমন বাজালো।